বাবা মায়ের মতো করে ভালোবাসতে কেউ পারে না, কেউ আগলে রাখতে পারে না। আর এই জগতে বাবা একটা ছেলে একা তবুও বাঁচতে পারে, একটা মেয়ের একা বেঁচে থাকা বড় কঠিন। কি করবে গো? ঠিক আছে, আমরা আশেপাশের মানুষ একটু লক্ষ্য রেখে, এই যে তোমরা একটু খেয়াল রেখো গো মায়েরা, একটু বড় হোক, মায়াবতী একটু বড় হলো, দেখাশোনা করে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। এইসব যে ঠাপমারা বসে আছে, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, কি তাই তো? হ্যাঁ, সংসারটা খুব ছোট্টবেলায় ঘাড়ের ওপর চেপে গেছে। মায়াবতী মায়েরও তাই হলো। কিন্তু যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, তিনি বড় ভক্ত। মাধবকে সেবা না দিয়ে তারা সেবা করে না। স্বামী স্ত্রীর সংসার, আর্থিক সচ্ছলতা খুব একটা নেই, কিন্তু ভেবে রাখো টাকা পয়সায় জীবনের সবকিছু হয় না। কারো কোটি টাকা রোজগার, কিন্তু জীবনের সুখ নেই। কিন্তু যদি কেউ দুবেলা দুমুঠো শাকন্নও খায়, পরিবারে যদি সুখ থাকে, তিনি হচ্ছেন স্বর্গের সুখে বাস করেন। নিত্য গোবিন্দের সেবা, স্বামী স্ত্রীর সংসার চলে যায়। অভাব নেই গো মা, আর্থিক অভাব নেই। আর্থিক অভাব আছে কিন্তু সুখের অভাব নেই। দেখতে দেখতে সংসারে আরো আনন্দ এলো। মা আমার গর্ভবতী হলেন। দুজনের সংসার, তিনজন হয়ে যাবে, কি গো মা, আনন্দের কথা নয়? কিন্তু বাবা ভগবান এদিকে বলে বসলো, মায়াবতী বড় ভালোবাসো না আমাকে? আচ্ছা, কতটা ভালোবাসো? পরীক্ষা দিতে পারবে? ভগবান কেমন দেখো মা, বলছে কতটা ভালোবাসো, পরীক্ষা দিতে পারবে? কারণ ভগবান নিজ মুখে বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ। কিন্তু কত ভালোবাসো, আগে পরীক্ষা দিতে হবে। শুরু হলো ভগবানের পরীক্ষা। স্বামী স্ত্রী দুজনার সংসারে কত আনন্দ, কত সুখ। দেখতে দেখতে মায়াবতী গর্ভবতী হবার কিছু মাস পেরোনোর মধ্যেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। আমার চিন্তা করে দেখো তো, একটা মেয়ে বাবা নেই, মা নেই, স্বামী নেই, মেয়েটা আবার গর্ভবতী, এবার তার কি হবে? মা বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, সবাইকে যখন মেরে দিলে, আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন? বলতে পারো? কার কাছে যাবো আমি? কার কাছে গিয়ে দাঁড়াবো? বলে দাও দয়াময়। জীবনে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, আমি কোনোদিন তার প্রতিবাদ করিনি, আজও করব না। তবে একটা কথা বলি দয়াময়, কষ্ট তুমি দাও, দুঃখ তুমি দাও, আরো দাও। সুখ দিলে তো তোমাকে ভুলে যাব। যত তুমি আমাকে কষ্ট দেবে, যত তুমি আমাকে যন্ত্রণা দেবে, যত তুমি আমাকে ব্যথা দেবে, ততই তো আমি তোমাকে ডাকবো। শুধু একটা কথাই বলবো, সবার থেকে তুমি আমাকে দূরে করে আমি কার দুয়ারে যাই? দয়াময়, তোমার কেমন লীলা দয়া, ও কৃপাময় দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? এই
কারে করো অবহেলা, এই কি তোমার লীলা দয়া, হরি হরি এই কি তোমার লীলা ভগবান, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপাময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। না, আমি কোনোদিনও আমার দুঃখের জন্য যেমন তোমাকে দায়ী করিনি, আমি আজও করব না। শুধু এটুকু বলবো, কষ্ট দাও, দুঃখ দাও, দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। আমরাও যে দয়া মাগো, এত ভক্তই আমরা আছি, এটাই হওয়া দরকার আমাদের মূল মন্ত্র। কি? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। কি বলছে মা? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। হে কৃপাময়, আমি বিপদে পড়েছি, আমাকে তুমি রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাইবো না। কেন? আজ বিপদে পড়েছি, বলছি রক্ষা করো, কাল তো আবার বিপদ আসতে পারে, তখনও কি তোমাকে ডাকবো? না, বিপদে যেন না করি ভয়, এই কৃপা করো যেন কোনো বিপদে আমি ভয় করে পিছিয়ে না যাই। আর বললেন কি? দুঃখ তাপে ব্যথিত চিত্তে, চিত্ত মানে মন, দুঃখের তাপ যখন আমার মনটাকে ব্যথিত করবে, ব্যথা দেবে, দহন করবে, তখন কারণ সান্ত্বনার প্রয়োজন নেই। ওমা, যখন আমাদের কোনো ক্ষতি হয়, পাশাপাশি মানুষ এসে কি বলে? কাঁদিস না, কি করবি বল, যা হয় তো হয়ে গেছে, তাই তো সান্ত্বনা দেয়। এই সান্ত্বনা লাগবে না। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়, আমি যেন দুঃখটাকে জয় করে নিতে পারি। ওমা, এবার মায়াবতী ভাবছে কি করে চলবে, আমাদের তো চিন্তা কি করে চলবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। গর্ভে সন্তান বসে বসে শুধু নাম গায়, গর্ভে সন্তান বসে বসে শুধু নাম গাইছে, আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল। যেই না পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে। আমার এত বড় ভক্তির একটা আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি হবে না? আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লইল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, উলুধ্বনি, ওই না ঘরে ঘরে সমধ্বনি, আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি, নিতাই গৌর হরি হরি। মায়াবতীর ছেলে হয়েছে রে, শুনেছিস? তা চল না একটু দেখে আসি। দলে দলে সবাই মায়াবতীর সন্তানকে দেখতে আসছে। ও মা, বলি ছেলে হয়েছে। সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে গো? ওমা, ওই দিকটা কি চলছে গো? ব্যাপারটা বুঝতে পারছি না, এত গোলযোগ কেন? একটু মনোনিবেশ করে আস্বাদন করো মা। বলছি, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? মা। এদিকে মা। আর সবচেয়ে বেশি আনন্দ কে পায়? বাবা। এদিকটা বাবা, এদিকটা বাবা। আচ্ছা, মা, কিছুজন মা রয়ে গেছে। এদিকটা তোমরা এক্ষুনি বাবা বললে তো, শুধু পাল্টি খাচ্ছে এরা। কোন পার্টির ভোটার বোঝা বড় মুশকিল, শুধু পাল্টি খাচ্ছে। এক্ষুনি মা বললো। আরে ঠাকুমা বেশি আনন্দ পায়। ঠাকুমা বেশি? নাতি। যারা বাবা বলছো একটু বলে,
দেখলাম সকালবেলায় বৌদিকে নার্সিং হোমে নিয়ে গেলে কি হলো? বলিস না, মেয়ে হয়েছে। কি তাই তো? হয়তো এখন সবাই ঘরে ঘরে শুধু বেটা আছে, তাই তো? মামা কি চাই? ছেলে চাই। আচ্ছা বাবা ছেলে চাই, এদিকে কি চাই? মেয়ে চাই। ও আমার সামনে মুখ রাখা কথা বলতে হবে না, থাক থাক। ওই দিকটা ওপরটা কি চাও গো, একটু জোরে বলো। আচ্ছা মেয়ে চাই, বাহ সুন্দর। এদিকে থাক না, কেন মন গড়া কথা বলছো? এখন ঘরে ঘরে সব ছেলে চাই, এখন নয়, আজ থেকে 5-10 বছর আগে। কেন এখন বেটা চাইতে 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 এমন হয়ে গেছে গো, বেটার জন্য আর বেটি পাওয়া যায় কি? তাই তো এখন যেখানেই যাই বলে, আর বলো না মেয়ে পাওয়া যায় না। দিদি তোমরা তো বিভিন্ন জায়গায় ঘোরো, একটা দেখো না। আগেকার ছেলের বাবার একটা ডিমান্ড ছিল, আমার ছেলে। হ্যাঁ, এখন যদি 5 ভরি সোনা না দিতে পেরেছে, ও মায়ের ঘরে কে আসবে? হ্যাঁ, খাট চাই, আলমারি চাই, এই চাই ওই চাই। এখন বলে কিচ্ছু চাই না, মেয়েটাকে দিয়ে দাও। কিচ্ছু চাই না, মেয়ে পাওয়া যাচ্ছে না, শুধু মেয়েটাকে দিলেই হবে। শোনো মা, যার বুকে দাঁড়িয়ে আছো, ধরিত্রী মা একজন নারী, যে প্রকৃতিতে সবকিছু নিয়ে বেঁচে আছো, প্রকৃতি একজন নারী। যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে, সে একজন নারী। যে তোমাকে পৃথিবীতে আনার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলো, সে একজন নারী। তুমি গর্ভে আছো বলে যে মেয়েটা তার পছন্দের খাবারগুলো ছেড়ে দিয়েছিল যাতে তুমি ভালো থাকো, সে একজন নারী। তোমাকে যে বুকের স্তনদগ্ধ পান করিয়ে বড় করে তুললো, মানুষ করে তুললো, বাঁচিয়ে রাখলো, সে একজন নারী। তোমার জন্য যে তার শখ আহ্লাদ ত্যাগ করে দিয়েছে, সে একজন নারী। যার হাত থেকে তুমি ফোঁটা নাও প্রতি বছর ঘটা করে, সে একজন নারী। যার জন্য তুমি বাবা ডাক শুনতে পাবে, সে একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ? জেনে রাখবে, যেখানে কন্যা সন্তান জন্ম নিলে দুঃখ হয়, যেখানে কন্যা সন্তানকে মেনে নিতে পারে না, যেখানে গ্রহণ করতে পারে, মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী কেউ হয় না গো। তো বাবা মেয়ে ওই ছেলেটাকে কোলে নিয়ে মা এবার শুরু করেছে পরের বাড়ি কাজ করা। দিদি, ও দিদি, তোমার ঘরে একটা কাজ দেবে? যা দাও দেবে, দাও না একটা কাজ, বড় অসহায়। সবারই তো একটু মনে দয়া মায়া আছে। কিছু বাড়িতে মায়াবতী মা কাজ পেয়ে গেল, কারো ঘরটা মুছে দেয়, কারো বাসনগুলো মেজে দেয়, কারো রান্না করে দেয়, কারো কাপড় জামাগুলো কেচে দেয়। মা এই দিয়ে সংসার চলছে। ছোট্ট বিহারি শুইয়ে দেয় মা, দিয়ে কাজ করে পাশেই। আর যখন কাজ করতে করতে হঠাৎ ছেলেটা কেঁদে উঠে, ছুটে গিয়ে মাতাকে কোলে তুলে নিয়ে স্তনদুগ্ধ পান করিয়ে আবার শুইয়ে দিয়ে কাজ করে। শুধু কাজ করে এমনটা নয়, কাজ করে আর বদনে নাম গায়। মা মা গাইছে, আর ছেলেটা কি করছে? শুনছে। তোমরা কি করছো? শুনছে। আর মা নববিধা ভক্তিতে প্রথম অঙ্গ দাঁড়িয়ে গেল শ্রবণ। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। 9টা ভক্তি, 9টা ভক্তির মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ। কেন বলছে? শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি গভীরে প্রবেশ করা যায়, শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে, অন্য কোনো পথে আসে না। এই যে আজকে বাবারা মায়েরা বসে আছেন, এই যে নাম শুনতে শুনতে দেখলাম অনেকেরই চোখে জল এসে গেছে, কি তাই তো? তাহলে তোমার মনে যদি ভক্তি না আসে, চোখে জল আসবে? তাহলে দেখো শুনতে শুনতে চোখে জল এসে যাচ্ছে। কিন্তু বাবা আপনি বলবেন মা শোনার আগে কীর্তন, কারণ আপনারা শুনছেন। আমি বলছি যে মন দিয়ে শুনছে, যে মন দিয়ে শুনছে, সবার কিন্তু মন নেই, কিছু কিছু মানুষের চঞ্চল মন আছে। যে মন দিয়ে শুনছে তার মাথায় কিন্তু এই সময় অন্য কোনো চিন্তা আসার সম্ভাবনাই গ্যারেন্টি আছে। ভেবে দেখো, যে মন দিয়ে শুনছো সে ভেবে দেখো ঘরে কি হচ্ছে, এই চিন্তা মাথায় আছে কি? নেই। কিন্তু বাবা আমার কিন্তু মন চঞ্চল আছে। কেন? এটা বলছি, এরপর কি বলবো আমাকে ভাবতে হচ্ছে। তাই বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি জগতে প্রবেশ করা যায়, অন্য কোনো পথে করা যায় না। তাহলে ওই ছেলেটা
কতটুকু বয়স থেকে শুনছে, তার মানে তার হৃদয়টা কিভাবে তৈরি হচ্ছে। ওই বিহারীকে শুইয়ে দিয়ে মা কাজ করে আর নাম গায়, ছেলেটা শুনে মা সর্বদা বদনে গায়, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও মা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে, সে কে গো? কৃষ্ণের সঙ্গে রাধা, রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম। আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। রাধা রানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না, তাই আগে রাধা রানী। কিন্তু বাবা, কলিযুগে এমন একজন আছে, একজনকে ডাকলেই দুজনকে পাওয়া যায়, সে কে গো? বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলি এক হলো গৌর গুণধাম। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তাই গৌর হরিকে ডাকলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। আর সেই গৌরের দেশের মাটির মানুষ আমরা, তাই আমরা সবাই মিলে কি গাইব? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখি সবাই মিলে একবার আমার সঙ্গে গাও তো, একসঙ্গে গাইবে, গাইবে তো? হাতগুলো তোলো দেখি, একসঙ্গে গাও। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে, বাহ, আরেকটু জোরে, ভজ, সুন্দর। যে জনা গো